গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছে দলটির নেতাকর্মীরা। অনেকেই আবার ইতোমধ্যেই হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েছেন। এবার দেশ ছেড়ে পালানোর খাতায় নাম যোগ হলো ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের। অবশেষে তিনিও গভীর রাতে দেশ ছেড়ে পালালেন। ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সূত্র বলছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। আব্দুল হামিদ শারীরিকভাবে খুবই অসুস্থ। নিরাপত্তার অভাবের অজুহাতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত ১১টার দিকে সাধারণ যাত্রী বেশে শাহজালাল বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে শেখ হাসিনা সহ শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও রয়েছে। হত্যা মামলার আসামি হওয়ার পরও কেন আব্দুল হামিদকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের মামলার বিষয়টি ইমিগ্রেশন বিভাগ অবগত ছিল, কিন্তু তার বিদেশ সফরের বিষয়ে আদালত বা দুদক থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাই তার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়নি। জেড নিউজ, ঢাকা।